কেউ বলেন 200 কোটি টাকার বাড়ি, আবার কেউ বলেন 400, অথবা কেউ কেউ 600 কোটি টাকার বাড়িও বলেন। ফেনী 2 আসনের সাবেক পলাতক সংসদ সদস্য নিজাম হাজারীর বাড়ির চিত্র এখন দেখতেই পাচ্ছেন আপনারা। জনতার দখলে সাধারণ মানুষ বলছে জনগণের টাকার যে লুটপাট হয়েছে, এই লুটপাটের অর্থ দিয়ে এই বাড়ি তৈরি করা হয়েছে। বাড়িটি গতকালকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। উৎসুক জনতা সেই বাড়িটি দেখার জন্য এখানে আসছেন এবং এর আগে তাদেরকে এই বাড়িটিতে প্রবেশাধিকার দেওয়া হয়নি কখনো। কিন্তু এখন সাধারণ মানুষ এই বাড়িটির ভিতরে কি আছেন বা বাহিরে কি আছেন সেই চিত্রগুলো দেখার জন্য কিন্তু তারা ছুটে আসছেন এবং পুরো বাড়ির চিত্রটি তারা দেখছেন। এই মুহূর্তে তিনি নেই, তিনি এই মুহূর্তে যেহেতু সকলেই এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি সেটির কথা অবগত রয়েছেন, তিনি এই মুহূর্তে পালিয়ে গেছেন এবং তিনি পালিয়ে যাওয়ার পরপরই উৎসুক জনতা কিন্তু সেই বাড়িটিকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো তিনি তারা আসলে এখন এখানে এসে দেখছেন এবং কিভাবে জনগণের টাকা হরিলুট হয়েছে সেই চিত্রটিও আসলে এখন সামনে আসছে। ফেনীর নিজাম হাজারী কি ছিলেন না তিনি ফেনীতে? পুরো ফেনীতে তার এক কথায় তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। এক কথায় তার এই যে বাড়িটি, এটি বলিউডের স্টাইলে অনেকটা। মানুষ এমন বাড়ি এর আগে কখনো দেখেননি বলছেন তারা। এটা কখনো মানুষের দেখে নাই, এখন দেখি তো মানুষ আশ্চর্য। কত হাজার কোটি টাকা সে দুর্নীতি করে কামাইছে। আমরা বিচার চাই রাষ্ট্রের কাছে। একটা গাড়ির ড্রাইভার ছিল, সে যেভাবে এমপি হয়েছে, তারপরে যে এইভাবে দুর্নীতি করি এইভাবে মানুষের। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। রক্ত শোষী এভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছে, মানুষ তো এটা কল্পনা করতে পারে না। সাধারণ মানুষ বলছেন যে জনগণের যে অর্থ লুপাট করে বাড়িটি নির্মাণ করা হয়েছে, সেটার জন্য যেন একটু জনগণের মাঝে বন্টন করে দেওয়া হয়। জীবনে কখনো এটা দেখবো বলে আশা করি নাই। যাক, এই উসুলে দেখা হলো, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখলাম। এখানে দেখার মতো শেষ নাই। অনেক সম্পদ মানুষের লুট করি এই বাড়িটা করছে, করার পরে এখন দেখতেছি যে অনেক কিছু করছে, অনেক কিছু বানাইছে, সব মানুষের আত্মসাতের টাকা, মানুষের টাকা দিয়ে আত্মসাৎ করি এইগুলা করছে। এগুলা করার পরে আমরা এখন দেখলাম যে এখন বর্তমানে কিছু নাই, তবে অনেক কিছু করে দিয়েছে। এটা মানে বলার ভাষা প্রকাশ হইতেছে না, এমন ভাবে করছে এগুলা। আমরা এই স্থানটিতে দেখতে পাচ্ছিলাম যে উৎসুক জনতা এসে এখান থেকে বিভিন্ন পরিবার পরিজন নিয়ে আসছেন এবং তারা সেই চিত্রটি সচক্ষে দেখছেন। তিনি যখন পালিয়ে গেছেন, এই মুহূর্তে আবার এটিও কথা উঠছে মানুষের জায়গা দখল করে এই বাড়িটি নামমাত্র টাকায় তাদের কাছ থেকে জায়গাগুলো দখল করে এই বাড়িটি পুরোপুরি নির্মাণ করা হয়েছে। এক্ষেত্রে আসলে মানুষের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ ঘটছে। সবকিছু মিলিয়ে আজকের রাজা কালকের ফকির, এই প্রবাদটি এখন দিনের আলোর মতো সত্য এবং সেটি শুধু ফেনীর জন্যই নয়, সারা বাংলাদেশের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে তিনি ত্রাসের রাজত্ব করতেন, কেউ মুখ খুলতে পারতো না তার ভয়ে, সেখানে আজকে তার যে বাড়িটি, সেখানে উৎসুক জনতা আসছেন, দেখছেন এবং পরিশেষে মানুষের যেই লুপাটের টাকা সেটির কথা তারা বলছেন।